আলফা, ধরি মোট চাপ পি বাই মোট মোল সংখ্যা। অনুরূপভাবে পি অফ হাইড্রোজেন বের করো, নিজস্ব মোল সংখ্যা 1 মাইনাস আলফা মোট চাপ পি বাই মোট মোল সংখ্যা। অনুরূপভাবে আয়োডিন বলো, নিজস্ব মোল সংখ্যা মোট চাপ বাই মোট মোল সংখ্যা। ধরি মোট চাপ কত? পি। এবার এই মানগুলো এখানে বসিয়ে দাও। 2 আলফা পি বাই 2, এই টু কাটাকাটি করো না প্লিজ, কোনো সমস্যা নাই, কিন্তু করো না, একবারে কাটো। 1 মাইনাস আলফা পি বাই 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিও 1 মাইনাস আলফা পি বাই 2। তো ক্যালকুলেটর প্রেস করলে কি হয় দেখো। ওকে, উপরে থাকছে 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার বাই 4, নিচে থাকছে 2 গুণ দিলে 4 বাই 1 মাইনাস আলফা হোল স্কোয়ার পি স্কোয়ার। পি স্কোয়ার পি স্কোয়ার কাটা, তাহলে ফাইনালি থাকছে দিন শেষে, জায়গা নাই, একই অবস্থায় পড়ি বারবার, 4 আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা হোল স্কোয়ার। তোমরা এই ব্যাপারটাতে কনফার্ম থাকবে, বোঝার চেষ্টা করবে, স্যার আমি এগুলা পারি, ভেরি গুড। চলো এটা করে ফেলি। যখন টাইম 0, বাবা 1, মা 1, বেবি 0, যখন টাইম টি ইকুয়ালস টু টি, আলফা, মা থেকে আলফা মোল বিয়োগ হলো, আগে 3, বেবি 2 আলফা। মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা, বাবা মা বেবি, তাহলে 3টা যোগ করে দাও। মোট মোল সংখ্যায় কি আসতেছে? 1 মাইনাস আলফা 3 বিয়োগ 3 আলফা প্লাস 2 আলফা, তাহলে উপরে থাকতেছে 4 বিয়োগ মাইনাস 4 আলফা প্লাস 2 আলফা, তার মানে 4 মাইনাস 2 আলফা। ওকে, সুতরাং সিস্টেমেটিক ওয়েতে কেপি সমান পার্শিয়াল প্রেসার প্রোডাক্ট অ্যামোনিয়া 2 বাই নাইট্রোজেন ইনটু হাইড্রোজেন কিউব। এবার প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল মান বের করো। অ্যামোনিয়ার নিজস্ব মান হচ্ছে কত? সেলফ মোল নাম্বার কত? 2 আলফা। মোট চাপ কত? পি বাই মোট মোল সংখ্যা কত? 4 মাইনাস 2 আলফা। সিমিলারলি নাইট্রোজেন নিজস্ব মোল সংখ্যা 1 মাইনাস আলফা পি বাই কত? 4 মাইনাস 2 আলফা। হাইড্রোজেন বের করো, 3 ইন্টু 1 মাইনাস আলফা, 3 ইন্টু 1 মাইনাস আলফা, সরি 3 ইন্টু 1 মাইনাস আলফা বাই 4 মাইনাস 2 আলফা। 4 মাইনাস 2 আলফাটাকে ব্র্যাকেটে ক্লোজ করবে। ওকে, সুতরাং এই ভ্যালুগুলো তুমি বসিয়ে দাও, ইনশাআল্লাহ তুমি তোমার রিকোয়ার্ড অ্যান্সার পেয়ে যাবে। সুতরাং কেপি ইকুয়ালস টু 2 আলফা পি বাই 4 মাইনাস 2 আলফা, তার আবার হোল স্কোয়ার বাই, ওকে, বাই 1 মাইনাস আলফা পি, ব্র্যাকেট ক্লোজ করো, 4 মাইনাস 2 আলফা, এখানে 3, 1 মাইনাস আলফা পি, তার আবার হোল কিউব 4 মাইনাস 2 আলফা, তাহলে দিন শেষে থাকছে 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার বাই 4 মাইনাস 2 আলফা হোল স্কোয়ার, 4 minus 2 alpha to the power 4 by 27, 1 minus alpha to the power 4 p4। এটা কেটে দাও, 4 minus 2 alpha whole square থাকছে, p square কেটে দাও। সো ফাইনাল অ্যান্সার কি থাকছে একটু দেখো প্লিজ। ফাইনাল অ্যান্সার থাকছে 4 alpha square 4 minus 2 alpha whole square 27, 1 minus alpha to the power 4 p square। বুঝেছো নিশ্চয়ই? 4 minus 2 alpha whole square by 27, 1 minus alpha to the power 4 p square। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে। আর উপরে p স্কয়ার ছিল তো, নিচে p4, তো সো ওটা নিচে চলে গিয়েছে, p4টা, এটা উপরে উঠে গেছে 4, 27, 1 মাইনাস আলফা 4 p4, কাটাকাটি করলে p স্কয়ারটা নিচে। সো এটা হচ্ছে কেপি নির্ণয়। এবার অঙ্ক যখন করবে সেম p এর ভ্যালু দেওয়া থাকবে, আলফা দেওয়া থাকবে, তুমি সব ক্যালকুলেশন কমপ্লিট করে ইকুয়েশনে এসে মান বসাবে, তাহলে কেপি ক্লিয়ার। কেপি কেসি বাসায় ভালো মতো পড়বেন প্লিজ। চলেন অসওয়াল্ডের লঘুকরণ সূত্র শিখি। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আমাদের অনেক কাজে দিবে।
খুবই স্মার্ট একটা জিনিস। দুর্বল অ্যাসিডের জন্য অ্যাকচুয়ালি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র হয়। এটা আসলে হয় দুর্বল অ্যাসিডের জন্য, বুঝছো? দুর্বল অ্যাসিডের জন্য বা ক্ষারের জন্য, অ্যাসিড বা ক্ষারের জন্য আমরা অসওয়াল্ড করতে পারি। সবলের জন্য কখনো অসওয়াল্ড হয় না। লেট একটা দুর্বল অ্যাসিড চিন্তা করি, কনসিডার করি একটা দুর্বল অ্যাসিড লাইক এইচএ। এটা একটা দুর্বল অ্যাসিড। এখানে আমরা যে কোনো অ্যাসিড, ইথানোইক, ফর্মিক, যে কোনো অ্যাসিড বসাতে পারি। এগুলো সবই আমাদের জন্য দুর্বল অ্যাসিড। এগুলো সবই আমাদের জন্য দুর্বল অ্যাসিড। ওকে, সো এই দুর্বল অ্যাসিডের জন্য হলো এগুলোরই একটা স্যাম্পল মানে কি বলে সিম্বল হচ্ছে এইচএ। ধরি এইচএ একটি দুর্বল অ্যাসিড। এই অ্যাসিডটা দিয়ে আমরা আমাদের কাজ করব। এটা বিয়োজিত হয়ে জন্ম নেয় এইচ প্লাস। ধরি এইচএ একটা দুর্বল অ্যাসিড, এই দুর্বল অ্যাসিডটা বিয়োজিত হয়ে জন্ম নেয় এইচ প্লাস এবং এ মাইনাস। ওকে, কলম করে ডিস্টার্ব করছে এবার। আচ্ছা, যখন টাইম জিরো সেম এজ বিফোর, সেম এজ একদম কেসির মতো, বাট এটা অসওয়াল্ডের লঘুকরণ, দুর্বলের জন্য প্রযোজ্য। কথাটা একটু বলি। দুর্বল অ্যাসিড যখন কাউকে কিছু দেয় সেটা পরিমাণে কম হয়। ওকে, সবল অ্যাসিড যখন কাউকে কিছু বা বিয়োজিত হয়, বেশি পরিমাণে বিয়োজিত হয়, ওটাকে নেগলেক্ট করা যায় না। কিন্তু দুর্বল অ্যাসিড যখন বিয়োজিত হয় সে পরিমাণে কম দেয়। যেমন টাইম জিরো, তাহলে এটাই বাবা, একজনই আছে, এটাই মা, বেবি 0 0 সেম অ্যাজ বিফোর। যখন সময়টি বাবা থেকে আলফা মোল বিয়োজিত হবে, বেবি আলফা জন্ম নিবে। সারা জীবন করেছো যে সি ঘনমাত্রায় কেসি বের করার জন্য কি করেছো, নিজস্ব মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ দিয়েছো। কিন্তু এবার এই অসওয়াল্ডের লঘুকরণ দুর্বল অ্যাসিড ক্ষারের জন্য এক্ষেত্রে তুমি কি করবে, বলে দিবে যে ঘনমাত্রাটা সি, তাহলে এটা নিজস্ব কি, এটা নিজস্ব মোল সংখ্যা, তাহলে এটার সাথে এই ঘনমাত্রাটা গুণ দিলেই বাবার মোল ঘনমাত্রা পেয়ে যাব। এটা বাবার নিজস্ব মোল সংখ্যা, এটা বেবি, তাহলে নিজস্ব ঘনমাত্রার সাথে মোল সংখ্যার সাথে এই ঘনমাত্রাটা গুণ দিলে এইটুকুর ঘনমাত্রা পেয়ে যাব। তাহলে বেবিরটা আলফা সি, বুঝেছো? বেবিরটা আলফা সি। ওকে, এখন এটা অসওয়াল্ডের লঘুকরণ, সুতরাং এখানকার বিয়োজন ধ্রুবক যেহেতু এটা দুর্বল অ্যাসিডের জন্য, তাহলে কে এ ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টে আছে দুইটা বেবি আর বিক্রিয়কে আছে বাবা, আইদার বাবা মা একসাথে, একজনই আছে, এটাই বাবা এটাই মা। ওকে, এখন দেখো, তাহলে এটার ঘনমাত্রা বসিয়ে দাও, বাবা বাচ্চাদের আলফা সি, বাবার ঘনমাত্রা বসিয়ে দাও, বাবা মার 1 মাইনাস আলফা সি, দুইজনই আছেন একসাথে। তাহলে ফাইনালি কাটাকাটি করলে কি থাকে, আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা। ওকে, বিয়োজন ধ্রুবক এই পর্যন্ত আসছে। এরপর আমি একটু কথা বলবো, তোমরা খুব মন দিয়ে শুনবে। যারা সবল অ্যাসিড, ওরা যখন বিয়োজিত হয়, বিয়োজনের যে পরিমাণটা হয় ওই পরিমাণটা না বেশি, বিয়োজনের পরিমাণটা কি বেশি। আর যারা দুর্বল অ্যাসিড, তাদের বিয়োজন উজাড় করে সবকিছু দিয়ে দিলেও তাদের পরিমাণটা কি কম। তাহলে এইচে যেহেতু একটি দুর্বল অ্যাসিড, তাহলে তার বিয়োজন মাত্রা কি হবে, কম। এই কথাটা এখানে লিখবো, যেহেতু এইচে একটি দুর্বল অ্যাসিড, তাই তার বিয়োজন মাত্রা কম। যেহেতু এইচে একটি দুর্বল অ্যাসিড, তাই তার বিয়োজন মাত্রা কম, অর্থাৎ ভ্যালু অফ আলফা কম। সুতরাং 1 is greater than আলফা, তাই 1 মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেটলি 1। দেখো, যেহেতু এইচে একটি দুর্বল অ্যাসিড, তাই তার বিয়োজন মাত্রাও কম। যেহেতু সে নিজেই চলতে পারছে না, সে অভাবী, সে অন্যকে কি দান করবে, তাই তার বিয়োজন মাত্রা হুইচ মিন্স আলফা কম, আলফার পরিমাণটা কম। তাই লিখেছি ওই দুর্বল অ্যাসিডের টোটাল অ্যামাউন্ট যদি হয় 1, তাই 1 ইজ গ্রেটার দেন 1, মানে আলফার তুলনায় 1 অনেক বড়, আলফা অনেক ছোট, কারণ সে নিজেই 1, কি দিবে সে অন্যকে। ওকে, তাই 1 ইজ গ্রেটার দেন অ্যাপ্রক্সিমেটলি 1 মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেটলি 1। সুতরাং এই সমীকরণে বসাও, কে সমান ছিল আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা। এবার এই সমীকরণে বসাও আলফা স্কোয়ার সি বাই 1। তাহলে দেখো তো, ফাইনালি থাকে আলফা স্কোয়ার সি সমান কে, বা আলফা স্কোয়ার সমান কে বাই সি, বা আলফা সমান রুট ওভার কে এ ইন্টু 1 বাই রুট ওভার সি। সুতরাং যেহেতু কে এ ইকুয়ালস টু ধ্রুবক, বিয়োজন ধ্রুবক, সুতরাং
আলফা সমান, সুতরাং আলফা সমান ধ্রুবক গুণন 1/√c। তাই আমরা বলতে পারি বা আলফা সমানুপাতিক 1/√c। সি মানে ঘনমাত্রা। সুন্দর করে লেখা যায়, ভাষা ভাব দিলে লেখাটা এরকম আসে, ফাইনালি দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা, দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা মানে আলফা, তার ঘনমাত্রা মানে সি, লেখাই কষ্ট, সি এর বর্গমূলের, সি এর বর্গমূল মানে √এর ব্যস্তানুপাতিক। স্মার্টলি বুঝে ফেলেছো? স্যার এটা পুরোটাই লিখতে হবে? জি স্যার, পুরোটাই লিখতে হবে। এবং এখানে আমি কিছু কথা একদম ক্লিয়ার করে বলে দিই, এখানে একদম ক্লিয়ার করে শুনো। এখানে আলফা মানে বিয়োজন মাত্রা, এখানে আলফা মানে বিয়োজন মাত্রা, পরীক্ষার খাতায় পার্সেন্টেজ দিয়ে দেওয়া থাকবে। এখানে কে মানে বিয়োজন ধ্রুবক, এখানে সি মানে ঘনমাত্রা। ওকে, আচ্ছা, এই তিনটা জিনিস তুমি জেনে রাখলা এবং তুমি এই ইকুয়েশন থেকে আরো কিছু কথা জেনে রাখছো। একটু দেখো আমি কি কালি দিয়ে এগুলো লিখছি। এই ইকুয়েশনটা যদি না পড়তা, তুমি জানতা এইচ প্লাস সমান আলফা সি, তাহলে এখান থেকে কি এই সূত্রটাও আসতেছে না? যে কি সূত্র আসতেছে? সূত্রটা আসতেছে এটার সাথে এই লেখাটার কোনো সম্পর্ক নেই। এখন যেগুলো দিয়েছি এটা আমাদের ম্যাথ করতে গিয়ে কাজে লাগবে, ম্যাথ করতে গিয়ে এই কথাগুলো কাজে লাগবে। সেই কথাগুলো হলো এইচ প্লাস সমান দিয়েছি আলফা সি, তোমারও কোনো সন্দেহ নাই, দেখতেই পাচ্ছ এইচ প্লাস সমান আলফা সি। তারপর দেখো এখান থেকে দিয়েছি কে সমান আলফা স্কোয়ার সি, এই লাইনটা তুমি ভালো মতো খেয়াল করো, কে সমান আলফা স্কোয়ার সি। এগুলো ভুল হওয়ার কোনো চান্স নাই। কে সমান আলফা স্কোয়ার সি, তাহলে আলফা সমান স্কোয়ার সমান কে বাই সি। ওকে, তাহলে আলফা কে সমান আলফা স্কোয়ার সি, এই লাইনটাও আসছে না? তাহলে আমরা এই লাইনটাও বসাতে পারি কে সমান আলফা স্কোয়ার সি। তারপর আমরা ফাইনালি জানি না পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ এইচ প্লাস, এই তিনটা সূত্র মিলালে, এই তিনটা আরেকটা সূত্র আছে তোমরা সবাই জানো, পিএইচ প্লাস পিওএইচ সমান 14। এই চারটা সূত্র মিলালে তুমি অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের অঙ্ক করতে পারবে। ওকে, এই চারটা সূত্র মিললে তুমি অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের অঙ্ক করতে পারবে মাই ডিয়ার স্টুডেন্টস। আর এই চ্যাপ্টারটার এই সূত্রটার বেসিক হচ্ছে এটা, আমাদের সূত্রটাও লাগবে, আমাদের অঙ্কটাও লাগবে। ক্লিয়ার? সো একটা অঙ্ক কি আমি তোমাদেরকে দেখাবো, একটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাই, আমার টার্গেটে ছিল না, তারপর আমি তোমাদের জন্য অঙ্কটা একটু করবো। অঙ্কটা তোমার দেখলে ভালো লাগবে। অঙ্কটা যদি এরকম করি তাহলে দেখো কেমন দেখায়। অঙ্কটা হবে এরকম, ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক 20% এবং বিয়োজন মাত্রা, বিয়োজন ধ্রুবক 20% দিয়ে একটু বাড়িয়ে দাও, 10⁻⁻5 এবং বিয়োজন মাত্রা 20% হলে পিএইচ কত? এমনও তো হতে পারে পিওএইচ কত, পিওএইচ ও কত। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে প্রশ্নটা তুমি দেখছো, তোমরা বুঝতেই পারছো যে এই প্রশ্নটা আমার তোমাদের জন্য করার ইচ্ছা ছিল না, বাট পারছি না, করা উচিত, না হলে আমার বাচ্চারা কমফোর্টেবল ফিল করবে না। অঙ্ক দেখলেই বুঝে ফেলবে যে স্যার এই অঙ্ক বহুতবার করেছি। 20/100, 20/100 0.2 না? ভেরি গুড। তাহলে এটা হচ্ছে বিয়োজন মাত্রা, লিখে নিবি বাবা, এটা লিখলে 1, অঙ্কের সূত্র বসালে 1, অঙ্কের উত্তর মিললে 3 না মিললে 2। ওকে, বিয়োজন ধ্রুবক 1.18 10⁻⁻5, তাহলে পিএইচ কত বা পিওএইচ কত? সি কই? সিও তো নাই। এখন মাই ডিয়ার স্টুডেন্ট দেখো, তোমার বিয়োজন মাত্রা কে দেওয়া, বিয়োজন ধ্রুবক দেওয়া, তাহলে তুমি খুব স্মার্টলি, আমরা জানি কে সমান আলফা স্কয়ার সি, এখান থেকে তুমি সি বের করে ফেলো তো বাবা। কে কত? 1.18 10⁻⁻5 বাই আলফা কত? 0.2 হোল স্কয়ার। তাহলে সি বের করো, 1.18 10⁻⁻5 ভাগ 0.2 স্কয়ার, 2.95 ইনটু 10⁻⁻4। ভেরি গুড। তাহলে তুমি এইচ প্লাস করো, এরপরে তুমি এইচ প্লাস করো, এইচ প্লাস সমান আলফা সি পর মানে 0.2 আর সি তো এটা 2.95 গুণ 10⁻⁻4 গুণ 0.2 5.9 10⁻⁻5। ভেরি গুড। তাহলে তুমি প্রথমে সি বের করলা, দেন এইচ প্লাস বের করলা। এবার আমার জায়গা নাই ওইদিকে, তো আমি কি করি, দেন তোমার এই যে বের হইছে 5.95 9 10⁻⁻5, এবার তুমি কি করো, এবার খুব স্মার্টলি তুমি পিএইচ এ বসিয়ে দাও। সুতরাং ভ্যালু পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ কি প্লাস,
H plus, which means minus log of 5.9 10 to the power minus 5. So bindas করে ফেলো। Minus log of answer সমান 4.2 4.22। That's all. This is value of pH. So again pOH কিভাবে করবে? আমরা জানি, একটু অন্য কালার দিয়ে লিখি, pH plus pOH সমান 14 minus log of bracket 5.9 10 to the power minus 5 bracket close 4.2 equals to 14। তাহলে pOH হবে 14 বিয়োগ 4.22 বিয়োগ 14, which means answer should be 9.77। তো আমরা মনে হয় অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের অঙ্কটাও সুন্দর করে বুঝে ফেললাম, এবং এতবার আসছে 2024 আসার সম্ভাবনা অনেক, এতবার আসছে